চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সাথে তেলাপিয়া মাছও দিব। তো অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ দিবেন। আর ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে একটা পাতিল বসিয়ে দিলাম পুঁই শাকগুলো রান্না করার জন্য। পাতিলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হবে। দিয়ে দিলাম একটু লবণ, যাতে পেঁয়াজগুলো সফট হয়ে আসে। আপনারা সব সময় দেখতে পান আমি যে প্রথমে পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিই। প্রথমে পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজগুলো সফট হয়ে আসবে। দিয়ে দিলাম কতগুলি কাঁচামরিচ, ফালি করে 4-5টা কাঁচামরিচ হবে। দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট, 1 চা চামচ দিলাম রসুন পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট। দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ তেলের মধ্যে সবগুলা ভেজে নিলাম, যাতে কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচের একটু বেশি হবে জিরা গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে আবারও কিছুক্ষণ মশলাগুলা ভেজে নেব মিডিয়াম আঁচে। দিয়ে দিচ্ছি কতগুলি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাক রান্না করলে খুবই মজা লাগে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে, কার কাছে কীরকম লাগে জানি না। তা আমি মাছগুলো কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। জানি এই রান্নাগুলো অনেকে করতে পারেন, তবে আমার এই রান্নাগুলো একদম নতুনদের জন্য, যারা একবারে নতুন রান্না করতে পারে না। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি। আজকে আমি পুঁই শাকের সাথে কিছু আলুও দিব। আলুটা দিলে পুঁই শাকের মধ্যে পুঁই শাকটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এক একজনে এক এক রকমের রান্না পছন্দ করে খেতে। তো আমার কাছে যেরকম ভালো লাগে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আলু আর ডাঁটাগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি। যে কোনো শাক রান্নার সময় ডাঁটাগুলো আগে দিয়ে দিলে, একটু সিদ্ধ করে নিয়ে শাকগুলো দিয়ে দিলে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। সবগুলো একসাথে সিদ্ধ হয়ে আসে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই তো এখন 2 পিস মাছও দিয়ে দিলাম। মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে তেলে ভেজে রেখে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তা আরও কিছু ফুটন্ত পানি দিয়ে দিলাম শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করছি ফুল ওয়াচ দিবেন। আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিয়ে দেখি। আমার পুঁই শাকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যারা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওগুলো আমি কিন্তু 4 থেকে 5 মিনিট বা 6 মিনিট এর ভিতরে রাখার চেষ্টা করি। অনেকের হচ্ছে 10-12 মিনিটের ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই। এই তো এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, কেউ ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্ট করলে দুজনেরই সমস্যা হতে পারে। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।